লিমিটের ফার্স্ট পার্ট তো অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেকেন্ড পার্ট ইনডিটারমিনেট ফর্মস, অর্থাৎ যে লিমিট ফাংশনগুলো সরাসরি মান পুট করে যেগুলোর মান বের করা যায় বা লিমিটিং ভ্যালু বের করা যায়। লিমিটের বেসিক আইডিয়া যেটা, সেই বেসিক আইডিয়া বা কি জিনিস সেটা ফার্স্ট পার্টে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এই ভিডিওতে আমরা এই ইনডিটারমিনেট ফর্ম নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন দেখো যে লিমিটিং ফাংশনগুলো যদি লিমিট ফাংশনগুলো যদি আমার 0/0 আকারে বা ইনফিনিটিভ আকারে বা 0 ইন্টু ইনফিনিটি বা ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ 0 টু দি পাওয়ার 0 ইনফিনিটি টু দি পাওয়ার 0 আর কি না 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এইরকম আকারে যদি থাকে তাহলে এই যে লিমিট এক্সটেন্ডস টু এ, যদি এফ অফ এ এই এফ অফ এক্স আর জি অফ এক্স এইরকম একটা যদি ফাংশন থাকে, সেই লোকটা যদি হয় এইরকম বা এইরকম আকারে থাকে, তাহলে কিন্তু এদের লিমিটিং ভ্যালু বের করা যাবে না বা মান তুমি বের করতে পারবেই না। তাহলে কি করতে হবে না, এল হসপিটাল রুল বলে একটা নিয়ম আমাকে ফলো করতে হবে। যদি না করি, এই যে দেখো যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটার মান আমরা কত জানি 1। এটা স্যান্ডউইচ থিওরেম দ্বারা প্রমাণ করা যায়, কিন্তু যদি ওই স্যান্ডউইচ থিওরেম দ্বারা না প্রমাণ করি, এই এল হসপিটাল রুলটা দিয়ে করি, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এল হসপিটাল রুলটা আবার বলছি যে যদি লিমিটিং ফাংশনটা এফ অফ এক্স বাই জি অফ এক্স আকারে থাকে, তাহলে ওরা যদি বা 0/0 আকারে বা ইনফিনিটিভ আকারে থাকে, তাহলে এদের কিন্তু কি করতে হবে না, উভয়কেই ডেরিভেটিভ করতে হবে। এবার ডেরিভেটিভ যদি জানা থাকে তাহলে তো কোনো জ্বালাই, কেননা এটা খুব সহজেই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কোস এক্স আর এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে যদি সরাসরি মান পুট করি এক্স টেন্ডস টু 0 কোস এক্স সমান কোস 0 সমান 1, তাহলে আমার মানটা সরাসরি চলে এসছে। এবার যদি আমার ডেরিভেটিভ না জানা থাকে তখন কিন্তু স্যান্ডউইচ থিওরাম দ্বারা এটা প্রমাণ করা একটু কঠিনই হয়। তো যাই হোক, যে এল হসপিটাল রুলটা হচ্ছে এরকম যে যদি লিমিট ফাংশনটা এরকম হয় আর ওরা যদি হয় 0/0 ফর্মে বা ইনফিনিটিভ ফর্মে থাকে, তাহলে এদের কিন্তু লিমিট ভ্যালু আমরা পাবো না। তখন এদের কি করতে হবে না, এই এফ অফ এক্স এর ডেরিভেটিভ করতে হবে বা লিমিট এক্স টেন্ডস টু এ এফ ড্যাশ এক্স, যেহেতু যদি ধরি যে এফ অফ এক্স এর ডেরিভেটিভ যেটা সেটা যদি আমার এফ ড্যাশ এক্স নিই, তাহলে এবার যদি ফার্স্ট ডেরিভেটিভ করার পরেও যদি দেখি যে এরা দুজনেই হয় এই আকারে বা এই আকারে আছে, 0/0 ফর্মে বা ইনফিনিটিভ আকারে থাকে, তাহলে কিন্তু পুনরায় ওই ফর্মে কিন্তু আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ
f ডবল ড্যাশ এক্স আর জি ডবল ড্যাশ এক্স। এটা যদি আবার 0/0 আকারে বা ইনফিনিটি আকারে থাকে, মানে এই মানটা আমি পুট করার পর, তাহলে কিন্তু কন্টিনিউ চলতেই থাকে যতক্ষণ না এটা ডিটারমিনেট করা যায় বা লিমিট ভ্যালুটা আমরা পাই, ততক্ষণ না পর্যন্ত কিন্তু এই প্রসেসটা আমাদের চলতেই থাকে। যে উপর নিচে যদি থাকে তাহলে কিন্তু উপর নিচের দুজনকেই কি করব না আমাদের ডেরিভেটিভ করতে হবে। আর ডেরিভেটিভ করার পরেই খুব সুন্দরভাবে এই যে এই মানটা আমরা পেলাম, সেরকম ভাবে কিন্তু সেই মানগুলো আমরা পাবো। চলো, এই তো গেল আমার এই দুটার কেস। এখানে যদি আবার এই লোকটা থাকে তাহলে কি হবে না, এই লোকটা থাকলে সেক্ষেত্রেও আমি চেষ্টা করব কি না, যদি করা যায় তাহলে এই আকারে আমাকে নিয়ে আসতে হবে। এই আকারে নিয়ে আসার পর কিন্তু আমাকে আবার ওই এল হসপিটাল রুল কাজে লাগিয়ে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। চলো, এইটা আমি একটা উদাহরণের সাহায্যে বুঝাই। এখন যদি কোন একটা ফাংশন আমার এই 0 ইন্টু ইনফিনিটিভ আকারে থাকে, তাহলে সেটাকে কি করব না, প্রথম কাজ 0/0 ফর্মে নিয়ে আসে বা ইনফিনিটিভ ফর্মে নিয়ে আসে। তারপর কি করব, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ, এইটা চলে আসার পরে কি না, এল হসপিটাল রুল যেটা, সেই হসপিটাল রুলটা কিন্তু আমি কাজে লাগাই। তাহলে দেখো এইটার ক্ষেত্রে যে এইখানে দেখো যদি ইনফিনিটিভ মানটা পুট করি, তাহলে মানটা পুট করলে কি হবে না, এটা হচ্ছে ইনফিনিটিভ আর ln 1 + 2/ইনফিনিটিভ, মানে এটা তো আমার আলটিমেটলি 0 আসছে, 1 + 0 আর ln 1 এর মান হচ্ছে 0, তাহলে ইনফিনিটিভ ইন্টু 0। তাহলে এটার ক্ষেত্রে আমার এই লোকটা কিন্তু আসছে, তাহলে এইটাকে করছি কি, এই যে এই ফর্মটা, তাহলে এইটাকে করছি কি 0/0 ফর্ম বা ইনফিনিটিভ ফর্মে আমি নিয়ে আসি। চলো দেখো কিভাবে করি না, এইটাকে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি ln 1 + 2/x বাই 1/1/x। এই এক্সটাকে এরকম ভাবে লেখা যায় যে যদি তোমার এখানে 7/2 থাকে, এইখানে 5 থাকে, তাহলে তুমি সেটাকে কিন্তু লিখতে পারো যে 7/5/2, মানে এই টুটার নিচে চলে আসছে, এর নিচে 5-এর নিচে। তাহলে সেরকম ভাবেই এটাকেও কিন্তু করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে যদি এটা ইনফিনিটিভ বসাই তাহলে এই যে এটা 0 আসছে, আর এটা নিচেরটাও 0 ইনফিনিটিভ, তাহলে এটা আমার 0/0 ফর্মে চলে আসছে। এখন কি করব না, এল হসপিটাল রুল আমি কাজে লাগাবো, মানে এটা যদি আমি f(x) ধরি আর এটা g(x), তাহলে দুজনের ডেরিভেটিভ হবে। ডেরিভেটিভ যদি করি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটিভ, এটা হচ্ছে 1/1 + 2/x হলো ইনটু এই যে 2/x আছে, তো এর ডেরিভেটিভ কি হবে না 2/x² মাইনাস, আর এর যেটা দেখছি এরও কি হবে যে -1/x²। এই হচ্ছে এর ডেরিভেটিভ, এই হচ্ছে এর ডেরিভেটিভ। তাহলে কি হবে না লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটিভ, এই যে এই পার্টটা আর এই পার্টটা নিচে চলে আসবে, তাহলে 1 × 2 বাই হচ্ছে 1 + 2/x ইন্টু -x²। আর এই যে করলাম যেটা, এই যে 1/x, যেটা এক্সটা 1/x মানে এক্সটা এখানে উপরে ছিল, তাহলে এই যে 1/ এখানে মাইনাসটা থাক বা -x² আমি উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এই হলো।
তো মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে কি আসছে না এক্ষেত্রে আসছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে 2/1 প্লাস 2/x। তাহলে এখানে যদি মান পুট করি তাহলে 2/1 প্লাস 2/ইনফিনিটি, তাহলে 2/1 প্লাস 0 সমান 2/1 সমান 2। তাহলে আমার এই যে এই ফাংশনটার লিমিট ফাংশনটার মান কত আমার বেরোচ্ছে 2। তাহলে লিমিটিং ভ্যালু কত না 2। এক্ষেত্রে যদি আমরা ওই সরাসরি মান পুট করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা মান বের করতে পারতাম না, যে কারণে এই নিয়মটা কিন্তু আমাদের প্রযোজ্য। নেক্সট দেখো যে আচ্ছা চলো এই দুটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এবার এইটাকে নিয়ে কাজ। এটাও কি করি না এটাকেও এই যে ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ আছে, একেও কিন্তু কি করব এই দুটা ফর্মে কিন্তু আনার চেষ্টা করব। চলো একটা উদাহরণের সাথে এটাও বোঝার চেষ্টা করি। তাহলে দেখো একটা এক্সাম্পল নিয়েছি, এটা কি যদি মান পুট করি তাহলে কি আসছে 1/0², এটা ইনফিনিটিভ আসছে, মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস, আর cos 3x যদি মান বসাই তাহলে উপরেটা কত হবে 1 আর নিচে 0, মানে এটাও ইনফিনিটি। তাহলে এটা কিন্তু আমার ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ আকার। এটাকে কিন্তু কি হবে না এটাও কিন্তু সরাসরি মান পুট করে লিমিটিং ভ্যালু আমরা বের করতে পারবো না। তাহলে একে কি করব না ওই যে বললাম যে একেও এই ফর্মে নিয়ে আসতে হবে, হয় 0/0 অর ইনফিনিটিভ। এই দুটো ফর্মে নিয়ে আসার পর হয় যে কোনো একটা, তারপরে আমি কি করব না এই এল হসপিটাল রুলটা পুট করব। তাহলে দেখো এটা কিন্তু ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ আকারে আমার আছে, তাহলে একে কি করি x টেন্ডস টু 0, এর যদি লসাগু করি তাহলে x স্কোয়ার, তাহলে 1 মাইনাস cos 3x, তাহলে cos 3x আমার এলো। এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে যদি মান বসাই তাহলে কি হবে যে এটা 0, x টেন্ডস টু 0, তাহলে এখানে 0 বসালে 3 ইন্টু 0 মানে 0 cos 0 1, তাহলে 1 1 0, আর এখানে কত 0, মানে এটা আমার 0/0 ফর্মে চলে এসছে। তাহলে 0/0 ফর্মে যখন চলে এসছে তাহলে আমি এল হসপিটাল রুলটা আমি প্রয়োগ করতে পারি, মানে উপরের অংশের ডেরিভেটিভ করা যাবে আর নিচের অংশের ডেরিভেটিভ করা যাবে। তাহলে উপরের অংশের যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে না 1 এর ডেরিভেটিভ তো 0, মাইনাস cos x এর cos 3x এর ডেরিভেটিভ হচ্ছে sin x, মাইনাস sin 3x করছি, আবার এই 3x এর ডেরিভেটিভ হচ্ছে আমার 3, আর নিচে x স্কোয়ারের ডেরিভেটিভ আমার কি হচ্ছে না 2x। তাহলে এক্ষেত্রে মাইনাস মাইনাসে যদি প্লাস হয়ে যায় তাহলে 3 sin 8, লিমিট x টেন্ডস টু 0, 3 sin 3x by 2x, এই হচ্ছে আমার মানটা পেলাম। এবার কি করব না এটাও কিন্তু আমার দেখো যে 0/0 ফর্মে কিন্তু চলে এসছে, যে 0 যদি পুট করি তাহলে sin 3 ইন্টু 0 sin 0 0, এখানে 2 ইন্টু 0 0, তাহলে এটাও কিন্তু আমার 0/0 ফর্মে চলে এসছে। তাহলে আবার একে কি করব না ডেরিভেটিভ করতে হবে, তাহলে এল হসপিটাল রুল আমি কাজে লাগাবো। এখানে যদি করি যে লিমিট x টেন্ডস টু 0, 3 ইন্টু sin 3x এর ডেরিভেটিভ হচ্ছে cos 3x,
আর 3x এর ডেরিভেটিভ 3, আর নিচে হচ্ছে 2x এর ডেরিভেটিভ 2। তাহলে আমার এখানে কত আসছে, লিমিট x টেন্ডস টু 0, 3 3 9 cos 9/2 করি আর cos 3x। 9/2 কে যদি বাইরে নিয়ে আসি তাহলে লিমিট x টেন্ডস টু 0, cos 3x মান পুট করলে 9/2 ইন্টু cos 0 মানে 1, বা যদি পুট করি একবার cos 3 ইন্টু 0 তাহলে 9/2 সমান ইন্টু cos 0, 9/2 ইন্টু 1 সমান 9/2। তাহলে এই যে এই লিমিট ফাংশনটা আমি এর অ্যান্সার কত পেলাম, 9/2। দেখো যদি আমি সরাসরি মান পুট করতাম তাহলে কিন্তু এই মানটা আমার আসতো না। এবার তাহলে এও হয়ে গেছে, এও হয়ে গেছে, এও হয়ে গেছে, এবার এদের পালা, এদের একসাথে যে 0 to the power 0 and infinity to the power 0। তাহলে ইনফিনিটির মাথায় 0 আর 0 এর মাথায় 0, এইরকম যদি ফাংশন আমাদের হয়ে যায় কোনো লিমিট ফাংশন গুলো, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রেও কি হবে না, প্রথম কাজ আমাদের কিন্তু যে যদি কোনো লিমিট ফাংশন কি হয় না এই আকারে থাকে, যে 0 to the power 0, infinity to the power 0 এই আকার, তাহলে ওদের কি করব না, ওদের লগ নিন, লগারিদম নিয়ে তারপরে সেটাকে 0/0 ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম নিয়ে আনার পর কি করব না, ওই এল হসপিটাল রুল আমি প্রয়োগ। চলো দেখো একটা উদাহরণ জাস্ট করি, তাহলেই ক্লিয়ার কাট হবে। যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 1/x, এইটার আমার ভ্যালু আমি যদি বার করতে চাই, এ কোন ফর্মে আছে না, এই ফর্মে আছে। যে দেখো এখানে যদি মান পুট করি তাহলে পুট হবে এখানে ইনফিনিটিভ আর 1/ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ টু দি পাওয়ার 0, তাহলে এই ফর্মে আছে। তাহলে কি করি না, এইটাকে কি করছি না, লগ নিয়ে নিচ্ছি। আচ্ছা এটাকে ধরে নিচ্ছি যে x টু দি পাওয়ার 1/x সমান আমি ধরে নিচ্ছি আর y ধরে নিচ্ছি। তো y সমান এই হচ্ছে x টু দি পাওয়ার 1/x। এখন বোথ সাইড যদি লগ নিয়ে নিই তাহলে টেকিং লগ বোথ সাইড বা ln, এখানে ln নিচ্ছি, ওই একই জিনিস লগারিদম। তাহলে ln y সমান ln x টু দি পাওয়ার 1/x। তাহলে কি হয় ln এর ক্ষেত্রে, ln y সমান এই যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা তার সামনে চলে আসে 1/x ln x হলো। এবার যদি আমি দুদিকেই কি করি, মানটা পুট করি, তাহলে মানটা যদি পুট করি তাহলে কি হবে, আচ্ছা লিমিটটা যদি নিই তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি নিয়ে নিচ্ছি। এর ক্ষেত্রে ln y সমান দুদিকে একেই নিচ্ছি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x ln x, বা এটাকে আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln x/x। তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ আকারে আমার চলে এসছে, কেননা
ln ইনফিনিটিভ সমান ইনফিনিটিভ হয় আর x এর মান তো আমি ইনফিনিটিভ পাচ্ছি, মানে এটা আমার ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ ফর্মে চলে এসছে। তাহলে এটা যেহেতু আমার ওই ফর্মে চলে এসছে, এটা কি করব না আবার ওকে সেই এল হসপিটাল রুলস আমি কাজে লাগাবো। তাহলে যদি রুল কাজে লাগাই তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ ln x এর ডেরিভেটিভ কি হবে 1/x হয় আর এখানে x এর ডেরিভেটিভ 1। তাহলে কি হবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ সমান 1/x, সরি 1/x। তাহলে মান পুট করি তাহলে 1/ইনফিনিটিভ সমান 0। তাহলে আমি মান পেলাম যে ln y সমান 0। তাহলে y সমান হচ্ছে e টু দি পাওয়ার 0 আর এই y এর মানটাই আমি কত ধরেছি এই যে এটা। তাহলে অতএব x ইনটু 1/x সমান e টু দি পাওয়ার 0 সমান কত 1। তাহলে এই যে লিমিটিং ভ্যালু কত আসছে না লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 1/x সমান কত আসছে আমার 1। তাহলে এই যে এই 0 টু এই ইনফিনিটিভ টু দি পাওয়ার 0 এর ক্ষেত্রে আমার কি আসছে না এই 1 ভ্যালু আসছে। দেখো এটাকে সিমিলারলি কি না যদি লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার x, এটাকেও কিন্তু এরকম ভাবে লগ নিয়ে কিন্তু করা যাবে। তাহলে এটা আমার 0 টু দি পাওয়ার 0 ফর্মে চলে আসবে। এই সেম প্রসেসে কিন্তু এটা হবে। তাহলে বুঝতে পারলাম যে এগুলো কিভাবে এই কাজগুলো হচ্ছে, এইগুলো প্রয়োগ করে নিই। প্রথম কাজ লিমিটিং ভ্যালু যখনই আমরা কোনো লিমিট ফাংশনের লিমিট ভ্যালু আমরা বের করতে যাব তখনই কিন্তু একবার চেক করে নেবো যে কোন ফর্মে আছে সেইটা। এবার এইটা যেটা এটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।